না, আমরা মোটেই সন্তুষ্ট নয়। এই মামলায় কোনো এভিডেন্স ছিল না, কোনো সাক্ষী আসামিদের নাম বলে নাই, কোনো সাক্ষী সমর্থনও করে নাই। ভিকটিম বাদী সহ 25 জন সাক্ষী আসামির নাম বলে নাই, প্রসিকিউশন স্টোরিকে সমর্থনও করে নাই। তারপরেও উনি একটা ফিজিক্যাল একটা অর্ডার দিচ্ছেন। আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে যাবো। এই রায়ে আমরা সন্তুষ্ট নয়, আমরা উচ্চ আদালতে যাবো। এখানে কোনো সাক্ষী এই প্রসিকিউশন স্টোরিকে সমর্থন করে নাই। কোনো সাক্ষী সমর্থন না করলে কিভাবে সাজা দেওয়া হয়? সুতরাং আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে যাব। আজকে যে জাজমেন্টটা হয়েছে সেটা আমরা বিচার বিশ্লেষণ করব, জাজমেন্টটা পড়ব এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি বিজ্ঞ ট্রাইব্যুনাল ন্যায় বিচার করতে সক্ষম হয়েছেন। এই রায় কি আপনারা রাষ্ট্রপক্ষে আসলে খুশি কিনা, বা আপনারা মনে করছেন এটা যথাযথ হয়েছে কিনা? স্বাভাবিক একটা ঘটনা। রাষ্ট্রপক্ষ বিজ্ঞ বিচারক অনেক তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে, সাক্ষীদের জবানবন্দি সব কিছু বিচার বিশ্লেষণ করে যে জাজমেন্ট দিয়েছেন সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। না, এই মুহূর্তে আমরা বিচার বিশ্লেষণ করে জাজমেন্ট পড়ব, পড়ে দেখব, দেখার পরে যদি আমরা মনে করি যে তার আদেশের রায় এবং আদেশের এগেনস্টে উচ্চ আদালতে যাওয়ার প্রয়োজন আছে, তাইলে আমরা উচ্চ আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করব। এখানে মোট আসামি ছিল 8 জন। 8 জনের মধ্যে একজন আসামিকে লার্নেড বিজ্ঞ ট্রাইব্যুনাল এইখানে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছেন। 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেকটা মামলায় একটা সেকশনে 14 বছরের সাজা দিয়েছেন, যাদের নাম হলো তারেক, রনি এবং অর্জুন লস্কর।